চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন এবং কলকাতা থেকে শুভজিৎ পুততুণ্ড আমাদের সাথে যুক্ত আছেন। আনোয়ার, প্রথমে আপনার কাছে আসবো যে এখন কি অবস্থা এবং এই উত্তেজনা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী কোন ধরনের উদ্যোগ নিয়েছে? হ্যাঁ ইকবাল, এতে আমি আছি চোকা সীমান্তে এবং বিকেল 4টার পরেই সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের পরই উত্তেজনা প্রশমিত হয়েছে এবং বিজিবি এ বিষয়ে ভারতীয় বিএসএফকে কঠোর প্রতিবাদ জানায়। প্রতিবাদ জানানোর পরপরই তারা দুঃখ প্রকাশ করেছেন এই ঘটনায় এবং এই মুহূর্তে সীমান্তের পরিস্থিতি বলা যায় অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং সীমান্ত এলাকায় যে অতিরিক্ত জনগণ তাদেরও সরিয়ে নেওয়া হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে গতকাল রাতে কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় অংশে গম কাটাকে কেন্দ্র করে এই উত্তেজনা শুরু হয়। সেটি আজ সকালবেলা ভারতীয় কৃষকরা দাবি করছিল যে বাংলাদেশি নাগরিকরাই বা কৃষকরা এই গম কেটে ফেলে। এটা নিয়ে ভারতীয় কৃষক এবং বাংলাদেশি কৃষকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভারতীয় বিএসএফ এসে তাদের সাথে সঙ্গ দেয় এবং ভারতীয় নাগরিকরা এসে বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই বাংলাদেশি সীমান্তের লোকজন তারাও প্রতিরোধ করে এবং তাদের সাথে দাঁড়িয়ে এ নিয়ে দুই পক্ষের বেসামরিক লোকজন এবং বিএসএফ এর সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং আমরা লক্ষ্য করে দেখেছি এবং স্থানীয়রা জানিয়েছেন যে ভারতীয় বিএসএফ তারা কিন্তু টিয়ার সেল, কাঁদানে গ্যাস এবং ককটেল বিস্ফোরণ করে, সেই সাথে তারা তীরধনুক পর্যন্ত নিয়ে বাংলাদেশি নাগরিকদের ওপর হামলা চালায়। পাশাপাশি তারা ইট পাটকেল পর্যন্ত নিক্ষেপ করেছে। এতে কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছে এবং একজন বিজিবি সদস্য আহত হয়েছে। তো বিজিবি যেমনটি জানিয়েছে যে এটি নিয়ে তারা দুঃখ প্রকাশ করেছে এবং আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে তারা যে বিস্ফোরণের ঘটনাগুলো ঘটিয়েছে এটি তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে বলে বিএসএফ বিজিবিকে জানিয়েছে এবং বিজিবি আমাদেরকে এমনটাই জানিয়েছে। তো এই মুহূর্তে পরিস্থিতি সম্পূর্ণরূপে শান্ত রয়েছে, তবে বিজিবির টহল জোরদার আছে। ইকবাল, অনেক ধন্যবাদ। আমরা শুভজিৎ পুততুণ্ডের কাছে যাব। শুভজিৎ, যেমনটি আনোয়ার হোসেন জানাচ্ছিলেন, আপনার কাছে সবশেষ পরিস্থিতি জানতে চাই, ওপারের খবর কি আছে? দেখুন, বিএসএফ সর্বশেষ একটি বিবৃতি কিছুক্ষণ আগে প্রকাশ করেছে। সেখানে বিএসএফ যত সকাল থেকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেগুলো তারা কিছুটা এড়িয়ে যেতে চাইছে। বিএসএফ একটি প্রেস বিবৃতিতে আজকে সকালে বলছে যে এই ঘটনায় কোনো আহতর ঘটনা ঘটেনি, কিন্তু একেবারে ঘটনাস্থলে যে ছবি আমরা দেখতে পেয়েছি সেখানে দুজন বিএসএফ জওয়ান আহতর ঘটনা ঘটেছে। যে ইট পাটকেল ছোড়া হয়েছে তাতে দুজন বিএসএফ জওয়ান আহত হয়েছিলেন। এবং অন্যদিকে বিএসএফ কিন্তু একটা কথা বারবার বলছে যে বিজিবির সাথে তাদের যে সহযোগিতা সেটা অব্যাহত রয়েছে। বিজেপি এই ঘটনার মধ্যে কোনোভাবে ইনভলভ নেই এবং বিজেপি এই ঘটনায় শুরু থেকে তারা কিন্তু বিএসএফ এর সাথে সহযোগিতা করেছে। গ্রামবাসীদের যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছিল, দুপুরে গ্রামবাসীরা সেখানে ইনভলভ হয়েছিল, তাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছে বিএসএফ এর এবং বিজিবির যে তাদের যে মধ্যকালীন যে সমঝোতা, সেই সমঝোতা অনুযায়ী এই মুহূর্তে কিন্তু সীমান্তের যে একেবারে বলা যায় জিরো পয়েন্ট, সেই জিরো পয়েন্ট থেকে কিন্তু দুপারের মানুষদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তার 150 থেকে 200 গজের মধ্যেই কাউকে আসতে এই মুহূর্তে দেওয়া হচ্ছে না। ফলে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে। আমরা শুরু থেকে একটা কথা বলছিলাম যে গ্রামবাসীরা এখানে ইনভলভ হয়ে যাচ্ছে। বিএসএফ এবং বিজিবির যে যৌথ সিদ্ধান্ত, তাদের যে পারস্পরিক সহযোগিতা, তার ফলে কিন্তু পরিস্থিতি বারবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং গতকাল বিকেলের পর থেকে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আজ সকালে কিন্তু সেটা অনেকটাই হাতের বাইরে চলে যায় এবং তারপরে কিন্তু বিএসএফ বিজিবি দুজনেই সেখানে উপস্থিত হয়। প্রাথমিক পর্যায়ে বিএসএফ এর যারা সেখানকার জওয়ান, তাদের একটা অভিযোগ ছিল যে বিজিবির তরফ থেকে ইট পাটকেল ছোড়া হচ্ছে, বিএসএফ বিজিবি তার মধ্যে সহযোগিতা আছে। কিন্তু বিএসএফ এর সর্বশেষ যে সন্ধ্যার পরে যে ব্রিফিং এসেছে সেখানে কিন্তু বিএসএফ একবারই বলে দিয়েছে যে বিজেপি এখানে সর্বোচ্চভাবে বিএসএফ এর সাথে সহযোগিতার হাত সেটা বাড়িয়ে দিয়েছে। ফলে দুজনের মধ্যে যে সহযোগিতা সেটা অব্যাহত আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে। অনেক ধন্যবাদ শুভজিৎ পুততুণ্ড। দর্শক দেখছিলেন চাঁপাইনবাবগঞ্জের চোকা কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশ ভারত বাসিন্দাদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এবং কলকাতা থেকে আমাদের সহকর্মীরা।